আমরা সরকারের এই অনীহা ও ধীরগতির তীব্র নিন্দা জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আগামীকালকে নাকি ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে। আপনার যে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে মানে রাজনৈতিক যত দল আছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে আগামীকালকে মিটিং হতে যাচ্ছে। এখন সব কিছুর মিটিং হচ্ছে সব কিছু উঠতে যাইয়ে তাদের এক একটা মানে যে এই ছেলেগুলোর যে এক একটা কথা সমন্বয়ক, এদের যে একটা কথা মানে ওই জড়া কথা বলতে এর আগে আরেকটা কথা থাকে, মানে মিটিং হবে, কালকের মাইনে নিতে হবে, কালকের ঘোষণা করতে হবে। তা মিটিংয়ের কি দরকার, ঘোষণা কইরে দেয়। তো চলুন আমরা তাদের মুখে কথাটা শুনি, তারা কি বলতে চাইতেছে। চলুন। জানুয়ারি সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে। এমন অবস্থায় আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্ব নাগরিক কমিটির অবস্থান পরিষ্কার করতে আপনাদেরকে আমরা ইনভাইট করেছি। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা জুলাই প্রোক্লেমেশন জারির আহ্বান জানিয়ে এসেছিলাম। জাতীয় নাগরিক কমিটি আমাদের এই দাবির সঙ্গে সংগতি জানিয়েছে। প্রোক্লেমেশন ইস্যুতে আমরা যৌথভাবে কাজ করেছি। 2024 সালের অভ্যুত্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি ও দলিল সংরক্ষণের স্বার্থে গত বছরের 31 ডিসেম্বর আমরা জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রোক্লেমেশন জারি করার ঘোষণা দিয়েছিলাম। কারণ এছাড়া এই অভ্যুত্থানের রাজনৈতিক, আইনি ও আন্তর্জাতিক ভিত্তি এবং সমর্থন আদায় করা কঠিন হবে বলে আমরা মনে করেছি। এমনকি বিদ্যমান সংবিধানের বিরুদ্ধে সংগঠিত এই গণ অভ্যুত্থানের আইনি ভিত্তি প্রদান আমাদের বিবেচনায় ছিল। পরবর্তীতে 30 ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার জানায় যে সকল রাজনৈতিক দল ও পক্ষকে সঙ্গে নিয়ে তারা জুলাই অভ্যুত্থানের প্রোক্লেমেশন জারি করবেন। আমরা প্রাথমিকভাবে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গত 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশ করি। উক্ত সমাবেশ থেকে 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন জারির আলটিমেটাম দেওয়া হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন গত 15 দিনে প্রোক্লেমেশন ইস্যুতে সরকারের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও শুরু করেনি। আমরা সরকারের এই অনীহা ও ধীরগতির তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারকে মনে রাখতে হবে, খোদ তার নিজের বৈধতার স্বীকৃতির জন্যই অবিলম্বে জুলাই প্রোক্লেমেশন জারি করা দরকার। বিদ্যমান সংবিধানের 106 অনুচ্ছেদের মতো আইনি বাধ্যবাধকতাহীন অনুচ্ছেদ এই সরকারের পূর্ণাঙ্গ বৈধতা ভিত্তিমূল হতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলটিমেটাম শেষ হওয়ার একদিন আগে গতকাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল সরকার সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে বসবে। কিন্তু গত 15 দিন কোনো দৃশ্যমান উদ্যোগ কেন দেখা গেল না, এ প্রশ্নে সরকার কোনো সদুত্তর দিতে পারেনি। সরকারের মন্থর গতি এবং নির্জীব মনোভাবের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুগণ, জুলাই প্রোক্লেমেশন জারি সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সাংগঠনিক বিষয় নয়। এর সঙ্গে আমাদের পুরো জনগোষ্ঠীর বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা ও অস্তিত্ব নির্ভরশীল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রোক্লেমেশন জারির দাবি জানিয়ে দেশ ও জনগোষ্ঠীর প্রতি তাদের কমিটমেন্ট রক্ষা করেছে। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে অবিলম্বে প্রোক্লেমেশন জারির তারিখ ঘোষণা করুন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রোক্লেমেশনে রাখতে হবে। পাশাপাশি এই প্রোক্লেমেশন যেন অনাগত সাংবিধানিক ও আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান, আসুন মতপার্থক্য দূরে সরিয়ে রেখে বাংলাদেশ প্রশ্নে আমরা এক হই। বিদ্যমান ভূরাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে টিকে থাকা এবং বিকশিত হতে গেলে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের প্রোক্লেমেশন জারির প্রশ্নে ঐক্যের প্রয়োজন। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ, উপনিবেশ বিরোধী সংগ্রাম, পাকিস্তান আন্দোলন, 90-এর সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ এই জনগোষ্ঠীর সকল বিরোচিত সংগ্রামের ইতিহাসকে ধারণ করে পূর্বতন ঐতিহাসিক মুহূর্তগুলোর পরবর্তী বন্দোবস্তের সীমাবদ্ধতা ও ব্যর্থতাকে পেরিয়ে 24-এর অভ্যুত্থান পরবর্তী বন্দোবস্ত সফল করতে হবে। বন্ধুগণ, গণ অভ্যুত্থানের বাস্তবতা ও ঐতিহাসিক দাবির মুখে সরকার প্রোক্লেমেশন জারির ব্যাপারে সম্মত হয়েছে। আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে সাক্ষাৎ করতে যাবেন। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে প্রোক্লেমেশন ঘোষণা করার তারিখ ঘোষণা করতে হবে। কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না। কালক্ষেপণ
প্রক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। বার্তা প্রেরক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বসবে, ওনাদের মধ্যে ডিসকাশন হবে। প্রোক্লেমেশনের বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেছে, যেটা ঘোষণা করা প্রয়োজন। তবে সেটার টপিক বা শব্দ চয়ন সেটা নিয়ে আমরা কালকে বিস্তর আলোচনা করব। তো ওই আলোচনার পরে আমরা আসলে সিদ্ধান্তে পৌঁছবো যে কবে বা কিভাবে এটা হলো জাতির সামনে উপস্থাপন করা হবে। আমাদের একটা ঐক্যের জায়গায় আমরা প্রতিষ্ঠিত হয়েছি যে বাংলাদেশের সকলের এই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের স্বীকৃতির জন্য আমাদের একটি তারিখ প্রমাণ প্রয়োজন। সেখানে হলো কালকে সকলের সাথে আমরা আলোচনা করব এবং আমরা বরাবরই ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সে বিপ্লবের স্পিরিটকে আমরা ধারণ করি এবং সে অনুযায়ী আমরা আগাবো। তবে আমরা চাচ্ছি আমাদের ওপেন ডোর আছে, সেখানে সকল আলোচনার সুযোগ রেখেছি, সকল পক্ষই যাতে ঐক্যবদ্ধ আমরা থাকতে পারি। আমরা যথেষ্ট ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। অন্যান্য দলকে আমরা এক্ষেত্রে আহ্বান জানাবো, ছাত্ররা যেভাবে অতীতে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে আগামীতেও যুদ্ধতেও আপনাদের সন্তানদের পাশে থাকবেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মের লড়াইয়ে আপনাদের অংশীদার করবেন। যেটা আমরা উদ্যোগ নেওয়ার যে ডেডলাইন দিয়েছিলাম, সরকার গতকালকে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। আমরা সেই উদ্যোগ সরকার ধীরগতিতে নিয়েছে, আমরা এটা বিশ্বাস করি এবং প্রেস রিলিজে আমরা প্রকাশ করেছি। কিন্তু এটা এর আগেই সরকার ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে পারতো, সেটা সরকারের একটা ব্যর্থতার পরিচয় হয়েছে। সরকার যেহেতু সবাইকে একসাথে একটা ঐক্যবদ্ধ টেবিলে বাংলাদেশের সুবর্ণ সুযোগে আনার সুযোগ করেছেন, সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এটা ঐতিহাসিক আগামীকালকে একটি প্রোগ্রাম হতে যাচ্ছে এবং সরকারের এতে অনেক ব্যাগ পেতে হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যে সহযোগিতার যে আচরণগুলো যদি আরো ভালো হতো তাহলে হয়তো এটা অনেক আগে হতে পারতো। সেই জায়গা থেকে আমাদের আজকের আহ্বান থাকবে রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট নিষ্ঠা, বাংলাদেশের প্রতি যে কমিটমেন্টের জায়গাটা থেকে আগামীকালকের মিটিং এও আপনারা পরিচয় দিবেন এবং বাংলাদেশের জনগণের সাথে থাকবেন। আমরা তো অলরেডি বলেছি যে 15 তারিখের মধ্যে সরকার উদ্যোগ গ্রহণ করে এটা প্রকাশ করলে ভালো হতো। আলোচনা টেবিলে বাংলাদেশে এটা গত 53 বছরের একটি পলিটিক্যাল কালচার, একসাথে বসা, একসাথে আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া, জাতির প্রশ্ন ঐক্যমত পোষণ করা, এগুলো বাংলাদেশের কালচারটা নষ্ট হয়ে গিয়েছে। আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, বর্তমান ছাত্র জনতা সরকার সেই উদ্যোগটি নিয়েছে এবং তারা সেটাতে সফল হয়েছে এবং আগামীকালকে একটা ঐক্যমতের ভিত্তিতে একটি ডেট তারা পাবলিশ করবেন। আমরাও চাই এটা দ্রুত সময়ের মধ্যেই এটা করা হবে। 30 তারিখ বলেছিলাম, 15 তারিখ গিয়েছে, যেহেতু সবাই এক টেবিলে এসেছে আমরা আশা করি দ্রুত এটা প্রকাশ হবে এবং আমাদের জায়গা থেকে আমরা বলি যত দ্রুত সম্ভব, এটা যদি কালকে সম্ভব অথবা এর পরের দিন, যত দ্রুত সম্ভব এটা করা উচিত। চলছে, তারা তাদের ফোরামের যে মিটিং গুলো করেছেন তাদের উপস্থিতি রয়েছে, আমাদের উপস্থিতি রয়েছে, আমরাও বিভিন্ন পয়েন্ট গুলো নোট করেছি। আমরা জনমানুষের যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা এবং দায়িত্ব আমাদের উপরে দিয়েছে সেই দায়িত্বের জায়গা থেকে আমরা পর্যালোচনা গুলো রেখেছি এবং আমরা গত 15 দিন মানুষের একদম মফস্বলে, মানুষের রান্নার চুলার কাছে গিয়েও কথা বলেছি। তাদের জীবন কিভাবে বিপন্ন হয়েছিল গত 15 বছরে, 53 বছরে, কেন তারা এই আন্দোলনে এসেছিল, সেই ভাষাগুলো আমরা আত্মস্থ করতে পেরেছি। তো এই আত্মস্থ ভাষাগুলো হৃদয়ে ধারণ করে আমরা কালকে সকলের কাছে আহ্বানগুলো পৌঁছে দিব।